আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। তো এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো যে আপনাদের যাদের নগদ অ্যাকাউন্ট রয়েছে ইতিমধ্যে ফেসবুকের মধ্যে দেখা যাচ্ছে যে নগদ অ্যাপস বর্তমানে তারা কি করতেছে আমাদের যে অডিও রেকর্ডিং একই সঙ্গে কল হিস্টোরি ফটোস মেসেজিং এগুলো আমাদের থেকে অ্যাক্সেস তারা নিচ্ছে এমন নিউজ কিন্তু আমরা ফেসবুকের মধ্যে দেখছি। একই সঙ্গে আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদের সকল তথ্যগুলো দেখাবো এবং আপনাদের করণীয়টা কি সেটাও কিন্তু আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। তো ফার্স্ট অফ অল এই যেখানে আপনারা যদি একটু লক্ষ্য করেন আমি কিন্তু আমার নগদ অ্যাপসের মধ্যে আমার যে পিন কোডটা দিতে যাচ্ছি তখন কিন্তু তারা এই প্রবলেমটা দেখাচ্ছে, অর্থাৎ চেক ইউর ইন্টারনেট কানেকশন অ্যান্ড ট্রাই এগেন লেটার, অর্থাৎ আমি সঠিক পিন দেওয়ার পরও কিন্তু আমার এই প্রবলেমটা আসতেছে। তো আপনাদের কাদের কাদের এই প্রবলেমটা আসতেছে অবশ্যই আপনারা সেটা নিচে কমেন্ট করে জানাবেন। এখন আপনাদের করণীয়টা কি? তো বিষয়টা হচ্ছে যে করণীয়টা কি সেটা আমি ভিডিও শেষের দিকে আপনাদের বলবো। তো এ হচ্ছে আমাদের নগদ অ্যাকাউন্ট এবং আমার নগদ অ্যাকাউন্টে কিন্তু বর্তমানে টাকা রয়েছে। সেক্ষেত্রে আপনাদের যদি টাকা থাকে সেক্ষেত্রে টাকাগুলো আপনারা কী করতে পারেন, নগদ অ্যাকাউন্টে টাকা রয়েছে সেক্ষেত্রে আমি আমার একটা ধারণা আপনাদের দেবো। এখন আপনাদের কি করতে হবে বা আপনারা কী করবে সেটা আপনাদের নিজ দায়িত্বে। তো বিষয়টা হচ্ছে যে নগদ অ্যাকাউন্টে আমার পিন দেওয়া মাত্র কিন্তু আমি এখানে লগ ইন বর্তমানে করতে পারতেছি না। তো জাস্ট যেহেতু আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে ফেসবুকে এবং অনেক জায়গায় পোস্ট হচ্ছে যে নগদ অ্যাপস আমাদের কল হিস্টোরি একই সঙ্গে কল রেকর্ডিং ফটোস মেসেজিং এবং অন্যান্য সার্ভিসগুলো অর্থাৎ পার্সোনাল যে সার্ভিসগুলো গ্যালারির সার্ভিসগুলো এগুলো তারা অ্যাক্সেস দিচ্ছে। তো আমি সরাসরি গুগল প্লে স্টোরে যাব। এখানে যদি আপনারা একটু লক্ষ্য করেন আমি কিন্তু সরাসরি আমার গুগল প্লে স্টোরে চলে আসছে। গুগল প্লে স্টোরে আসার পর এখানে আমি নগদ লেগে সার্চ করব। নগদ লেখা মাত্র এই যে নগদ চলে আসে, নগদ উপরে আমি একটা ক্লিক করে দেবো। এই যে অলরেডি আমি যদি এই নগদের উপর একটা ক্লিক করে দিই সেক্ষেত্রে অলরেডি এই অ্যাপসটা কিন্তু আমার আপডেট রয়েছে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন আপডেট রয়েছে। তো আমি কী করবো, এখান থেকে ব্যাক করলাম, ব্যাক করার পর আমি এই যে আমার প্রোফাইলের উপর যাব। প্রোফাইলের উপর যাওয়ার পর এই যে নিচে এখানে আপনারা যদি একটু লক্ষ্য করেন প্লে প্রোডাক্ট, এই প্লে প্রোডাক্টের উপর আমি একটা ক্লিক করে দেবো। প্লে প্রোডাক্টের উপর ক্লিক করে দেওয়ার পর অলরেডি এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইওর ডিভাইস ইজ অ্যাট রিস্ক, অর্থাৎ গুগল প্লে স্টোর থেকে বলতেছে যে নগদ অ্যাপসটা আমাদের মোবাইলের জন্য হার্মফুল একটা অ্যাপস, তারা এখানে উল্লেখ করতেছে, অর্থাৎ এই অ্যাপসটা আমাদের মোবাইলের জন্য অনেকটাই রিস্ক এখানে কিন্তু দেখাচ্ছে। এটা কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি জাস্ট সরাসরি গুগল প্লে স্টোরের মাধ্যমে আপনাদের দেখাচ্ছি। জাস্ট এই রিফ্রেশের উপর যদি আমি একটা ক্লিক করি এই যে আবার এখানে স্ক্যানিং হচ্ছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন, সরাসরি আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আমি আপনাদের সরাসরি দেখাচ্ছি। একই সঙ্গে এখন আপনাদের করণীয়টা কি সেটা আমি আপনাদের বলবো, একটু অপেক্ষা করুন। এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন শুধুমাত্র নগদ অ্যাপসটা কিন্তু আমার মোবাইলের জন্য রিস্ক এখানে দেখাচ্ছে। একই সঙ্গে এই যেখানে যদি আপনারা একটু লক্ষ্য দিস অ্যাপস, এখানে বলা হচ্ছে যে ইওর পার্সোনাল ডাটা, একই সঙ্গে SMS মেসেজেস ফটোস অডিও রেকর্ডিং অর কল হিস্টোরি এগুলো কিন্তু তারা কিন্তু অ্যাক্সেস নিতে চাচ্ছে, অর্থাৎ পারমিশন নিতে চাচ্ছে ওয়ার রিমুভ। তারা এখানে বলতেছে এগুলো আপনাদের পারমিশন তারা নিতে চাচ্ছে, এগুলো আপনারা রিমুভ করতে পারেন। তো এখন বিষয়টা হচ্ছে যে তো এটা আমরা প্রোটেক্ট কীভাবে করব? তো বিষয়টা হচ্ছে যে আপনারা যারা নগদ বর্তমান অ্যাপস ইউজ করতেছেন, বর্তমান যারা নগদ অ্যাপসটা ইউজ করতেছেন সেক্ষেত্রে চাইলে আপনারা এটা আনইনস্টল করে রাখতে পারেন অথবা ডাটা ক্লিয়ার করে রাখতে পারেন। হয়তো বা এটা কোনো প্রবলেম চলতেছে, নগদ অ্যাপসে কোনো প্রবলেম চলতেছে, অতি শীঘ্রই তারা কিন্তু এই নগদ অ্যাপসটা এই সমস্যাগুলো তারা কিন্তু সমাধান করবে। তো এখন কিন্তু এটা কিছু বলা যাচ্ছে না, যেহেতু আমাদের গুগল প্লে স্টোর আমাদের কিন্তু নোটিফিকেশনের মাধ্যমে তারা জানিয়ে দিচ্ছে যে এই অ্যাপসটা আপনাদের ডিভাইসের জন্য রিস্ক। সেক্ষেত্রে আমরা কী করব, এই অ্যাপসটা আমরা আনইনস্টল করে দিতে পারি অথবা ডাটা ক্লিয়ার করে আমরা এই অ্যাপসটা বর্তমানে বন্ধ করে রাখতে পারি। অর্থাৎ আমাদের যে ডায়াল রয়েছে 167#, এই ডায়ালের মাধ্যমে কিন্তু আমরা চাইলে আমাদের নগদ অ্যাপসের লেনদেনটা আমরা চালু রাখতে পারি। অর্থাৎ বর্তমানে কিন্তু সেটা হচ্ছে না, এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে কিন্তু সেটা হচ্ছে না। বর্তমানে এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই, হয়তো বা কোনো প্রবলেম আসছে নগদ অ্যাপসের মধ্যে, কোনো প্রবলেম আসছে সেগুলো হয়তো অতি শীঘ্রই তারা সমাধান করে নতুন আপডেটের মাধ্যমে সেগুলো কিন্তু আমাদের ঠিক করে দেবে। তো এগুলো নিয়ে ঘাবড়ানোর বর্তমানে কিছু নেই। যদি আপনাদের মোবাইল ফোনে হার্মফুল দেখে সেক্ষেত্রে আপনার অ্যাপসটা আনইনস্টল করে দিতে পারেন অথবা ডাটাটা ক্লিয়ার করে রেখে দিতে পারেন। পরবর্তীতে আপডেট আসলে আপনারা আবার নতুনভাবে আপনারা কী করতে পারেন, এই অ্যাপসটা আপনারা ইনস্টল করে নিয়ে আপনারা আবার নগদ অ্যাপসটা কিন্তু সচলভাবে চলাচল বা লেনদেন কিন্তু করতে পারবেন। তো প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।